আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আরমান হোসেন। আজকে পড়াবো নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়, যেখানে আমাদের খুবই ঝামেলা, খুবই বোঝার একটা ব্যাপার থাকে, যেখানে বেসিকটা খুবই অনেকেরই দুর্বল। তো আজকে আমরা পড়াবো হচ্ছে বীজগাণিতিক রাশি, নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়। যারা শুদ্ধ দশম শ্রেণীতে উঠেছো তাদেরও কাজে লাগবে, এবং যারা হচ্ছে নবম শ্রেণীতে আছো তাদেরও কাজে লাগবে। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই চলে যাব তোমাদের বইতে। অনেকেই মনে করো যে হচ্ছে অনেকগুলো সূত্র শিখতে হয়, মুখস্থ করতে হয়। অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নাই, যে অঙ্কে যে লাইনগুলো আসবে ওই লাইন বাই লাইন আমরা সূত্রগুলো ইনশাল্লাহ মুখস্থ করতে থাকবো। কেমন? এত প্যারা নেওয়ার কিছু নাই। অনুশীলনী 3.1-এ চলে আসবে। কেমন? 3.1-এ বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমরা সূত্র দেখে ঘাবড়ে যাও, মনে করো যে সূত্র তো মুখস্থ। আসলে দেখো, প্রত্যেকটা অঙ্ক এখানে দেখো, তুমি একই সাথে 3.1-এর 1 নম্বরে প্রায় ক থেকে বর্গীয় জ পর্যন্ত অঙ্ক আছে, অর্থাৎ 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্কতে তুমি 8 বার একই সূত্র লিখলে অবশ্যই সূত্রটা মুখস্থ হয়ে যাবে। এটা এক্সট্রা করে প্রথম শুরুতে বারবার বারবার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তারপর আমি সাইডে লিখে দিচ্ছি, জাস্ট এটা একটু মাথায় রাখো। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর সেম ভাবে যদি a মাইনাস b হোল স্কয়ার হয়, তাহলে এই ক্ষেত্রে শুধু এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ এটা কিছু সূত্র, মাইনাসের সূত্র। সো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আপাতত আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো কভার করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রথমে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ক নাম্বার, সবাই ক নাম্বার অঙ্কে চলে আসো। কত বলছে? 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এটা করতে হলে আমাদেরকে সূত্র তো আমরা পাইছি, সূত্র আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে বুঝতে হবে বর্গ নির্ণয় করতে বলছে। বর্গটা কি মূলত দেখো, সোজা ভাষায় বলতে গেলে বর্গ হচ্ছে, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা, এবং এটাই হচ্ছে ওই সংখ্যার বর্গ। এটা পুরোটাকে আমরা হোল স্কয়ার করব, আর যখন আমরা ব্র্যাকেট দেই তখন আমরা এটা হোল স্কয়ার বলি, যেহেতু পুরোটার মধ্যে আমাদের বর্গ করতে হবে। সেক্ষেত্রে দেখো, তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। বাইরে চান্স যদি এমনি বর্গ নির্ণয় করতে বলতো, এটা এমনি বর্গ নির্ণয় করা যাইতো। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করবো ভালো করে দেখো। এইদিকে যে, মনোযোগ দিয়ে বুঝবা, এইদিকে যে 2 এটা আছে সেটা হচ্ছে, এইদিকে 2 এটার আমরা ধরবো a, এইদিকে 3b টা ধরবো b। বলে কেন এ বি ধরতেছি? আমরা আমাদের কি সূত্র দিয়ে করবো অঙ্কটা? অবশ্যই a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে এটা করব। এই জন্য এটার ধরলাম a, এটার ধরলাম b। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি আমরা একটু আগে দেখতে পেলাম? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তার মানে এটা পুরোটা a স্কয়ার, এই যে a স্কয়ার। পুরোটা লিখে তারপরে স্কয়ার দিবা, পুরোটা লিখে তারপরে স্কয়ার দিবা। a স্কয়ার মানে কি? এটা পুরোটার উপর স্কয়ার। এটা পুরোটা আমরা কি ধরছি? এটা পুরোটা আমরা a ধরছি, তার মানে এটা পুরোটার উপর স্কয়ার হবে। তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2, ওই যে সূত্রের 2, a স্কয়ার প্লাস 2। আচ্ছা বলো, 2ab, 2ab। যেহেতু সংখ্যার ভিতর কোনো চিহ্ন নাই, আমরা যে 2ab বলতেছি কোনো চিহ্ন আছে? তো আমরা কি জানি সাধারণত, কোনো চিহ্ন না থাকা মানে এগুলা কি আকারে আছে? অবশ্যই গুণ আকারে আছে। তাহলে 2a কোনটা? a হচ্ছে 2a, ইন্টু b কোনটা? b হচ্ছে 3b। অঙ্কটা মনোযোগ দিয়ে বুঝবা। আমরা এটারে a ধরছিলাম, a স্কয়ার প্লাস 2, এই যে a, এই যে b, তারপরে প্লাস ভি স্কয়ার লাগবে। এখন যেভাবে ঠিকভাবে তুমি a স্কয়ার লিখছিলে ওইভাবেই ভি স্কয়ারটা লিখবে। অর্থাৎ ভি কোনটা? আমাদের ভি হচ্ছে 3v, তারপরে হোল স্কয়ার। আশা করি মোটামুটি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো, আমরা যদি এই 2 স্কয়ারটারে ভাঙাই, একটু আগে কি বলছিলাম? স্কয়ার বা বর্গ মানে কি? ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ। অর্থাৎ দেখো, 2 এর উপরে স্কয়ার আছে মানে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে অবভিয়াসলি। দেখো 2 দুগুণে 4, আর এর উপরে স্কয়ার আছে, এ রে এ দিয়ে গুণ করতে হবে, এ রে এ দিয়ে গুণ করলে হবে a স্কয়ার। কিংবা তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো, চলকের উপর ডিরেক্ট স্কয়ার বসে যাবে, এটাও মনে রাখতে পারো। প্লাস 2 এর সাথে 2 গুণ করলে কত হবে বলো তো? এই জিনিস পুরোটা, এই পুরোটা আমাদের কি আকার আছে? পুরোটা গুণ আকারে আছে। পুরোটা কি? এই যে গুণ চিহ্ন, গুণ চিহ্ন। কেমন? এটা পুরোটা আমরা একসাথে গুণ করে ফেলবো। দেখো কিভাবে? 2 দুগুণে 4, 3 4 12, 12 বসাইলাম। আচ্ছা আমাদের কি 12 ছাড়ার কিছু নাই? আছে। এদিকে একটা a আছে, এদিকে একটা b আছে, অর্থাৎ ab রে গুণ করলে ab। কেমন? এরপরে দেখো, প্লাসের প্লাস দিব, 3 যেভাবে ঠিক এটা আমরা বর্গটারও ভাঙাইছি, ঠিক এইভাবে আমরা বর্গটা করে ফেলবো।
3, অর্থাৎ 3 এর উপর স্কয়ার মানে কি 3 রে 3 দিয়ে গুণ করতে হবে, 3 তিরিকা 9 আর ভি এর উপরে স্কয়ার বসে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে উত্তর। ভালো করে খেয়াল করো, খ নাম্বার অঙ্ক। খতে প্রশ্ন কি দিয়েছে, এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 2/y স্কয়ার। তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে পুরোটারে বর্গ করে ফেলা। আমাদের কাজ হচ্ছে এটা পুরোটারে কি করে ফেলা, বর্গ করে ফেলা। তাহলে ভালো করে দেখো, এখানে একটা এক্স স্কয়ার আর এখানে 2/y স্কয়ার। তোমরা অবশ্যই এই সূত্র মিলাইতে হবে, আর এই সূত্র মিলানোর ক্ষেত্রে আমরা পুরো এক্স স্কয়ারকে কি ধরবো, মনে আছে, পুরো এক্স স্কয়ারটার ধরবো কি এ, আর এই পুরোটার ধরবো কি বি। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা পুরোটা যদি এ হয়, এটা পুরোটা যদি বি হয়, এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলতো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। আচ্ছা আমরা যে এ স্কয়ার লিখবো, আগে এ দিব তারপর এ স্কয়ার লিখবো, কেমন, এই যে এ দিলাম, এটা হচ্ছে আমাদের কি এ, এ স্কয়ার। এবার বুঝছো বিষয়টা, অনেকে এই জায়গায় ভুল করে, আগে থেকে স্কয়ার দেওয়া থাকে এজন্য আর স্কয়ার দেয় না, নো, এটা হচ্ছে পুরোটা, যেহেতু এটা এ ধরছি আমরা স্কয়ার সহই তো ধরছি, আগে পুরোটা এ লিখছি আমরা, এটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে সূত্র স্কয়ার পরেরটা, কেমন, এ স্কয়ার প্লাস 2ab। আচ্ছা 2 হচ্ছে এটা, এ কোনটা, এ হচ্ছে এক্স স্কয়ার, বি কোনটা, বি হচ্ছে এই দেখো ফোঁটাগুলো যে দিচ্ছি এগুলো হচ্ছে ইনটু, সংক্ষেপে গুণ চিহ্ন বোঝায় আর কি। এটা হচ্ছে ভি, 2/y স্কয়ার হচ্ছে কি ভি, তারপর কি আছে প্লাস ভি স্কয়ার, অর্থাৎ 2/y স্কয়ার দেওয়ার পর এটা তো ভি লিখলাম, তাহলে ভির উপরে কি স্কয়ার হোল স্কয়ার। বিষয়টা কি বুঝতে পারছো, বিষয়টা কি বুঝতে পারছো। এরপরে দেখো এক্স স্কয়ার, তারপর উপরে আরেকটা স্কয়ার, তাহলে স্কয়ারের উপর স্কয়ার থাকলে কি 2 দুগুণে 4, কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 2/y। তাহলে ভালো করে লক্ষ্য করো, আমরা যখন ভগ্নাংশের অঙ্ক করি, যখন ভগ্নাংশের অঙ্ক করি, যদি একটা পূর্ণ সংখ্যা থাকে আর একটা যদি ভগ্নাংশ থাকে, তখন আমরা পূর্ণ সংখ্যাটাকে কি ধরি, লব ধরি না, কারণ মনে মনে কি থাকে নিচে এক থাকে, মনে মনে কত থাকে নিচে এক থাকে। এখানেও সেম ভাবে দেখো, আমরা এইটা পুরোটা আমাদের গুণ আকারে আছে, এটা পুরোটা কি আকারে আছে, গুণ আকারে আছে। এখন এইটা পুরোটা আমরা কি করব, গুণ করব, গুণ করতে হলে এইটা এইটা এই পুরোটা একসাথে কি হবে, গুণ হবে না। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে 2 এ আর 2 এ গুণ করলে হবে 4, উপরে আবার এক্স আছে, তাহলে এক্স স্কয়ার। দুই দিয়ে গুণ করলে হবে 4, আর আছে এক্স স্কয়ার, হচ্ছে এক্স স্কয়ার, আর নিচে কি আছে, নিচে আছে ওয়াই স্কয়ার। আর এদিকে দেখো, এদিকে যদি আমরা 2 এর উপর স্কয়ারটা ভাঙাই, 2 দুগুণে 4, আর ওয়াই এর উপর একটা স্কয়ার অলরেডি আগে থেকে ছিল, আর একটা স্কয়ার যুক্ত হচ্ছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 এক্স্যাক্টলি। এন্ড দিস ইজ দ্য আনসার, 4y মাইনাস 5x। আমরা এটাকে কি করতে হবে, পুরোটা গতানুগতিক যে নিয়ম আছে এটা পুরোটাকে আমরা বর্গ করতে হবে। বর্গ করার পর আমরা কি পাবো, দেখো আমাদেরকে যেহেতু এই সূত্রগুলা দিয়েই অঙ্ক মিলাইতে হবে, বা আমাদেরকে যেহেতু বলে দিয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলা মিলানোর স্বার্থে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো পুরোটাকে। তাহলে আমাদের একটা সূত্র হচ্ছে না, এ যদি এটাকে ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এটা পুরোটারে যে ধরছি আর এটা পুরোটারে কি ধরছি, ভি ধরছি, এটা পুরোটারে এ, এটা পুরোটারে ভি, উপরে কি আছে স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এইটা হচ্ছে সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2b প্লাস ভি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার লিখবো মাইনাস 2b লিখবো, তারপরে ভি স্কয়ার লিখবো। এ স্কয়ার লিখতে হলে কি করতে হবে, আগে এ লিখতে হবে অবশ্যই, এটা পুরোটারে এ ধরছিলাম যেমন আছে, পুরোটারে এ লিখলাম, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab, তো 2 দিলাম, এ আমাদের কোনটা মনে আছে, এই যে এ 2 এ, আমাদের ভি কোনটা মনে আছে 2ab, বি হচ্ছে 5x প্লাস ভি স্কয়ার, এই যে কি হয়েছে এ স্কয়ার মাইনাস 2b প্লাস ভি স্কয়ার। এখন ভি স্কয়ার বি হচ্ছে আমাদের 5x, আর 5x এর উপরে স্কয়ার মানে কি স্কয়ার, ভি স্কয়ার অবভিয়াসলি। তো দেখো আমরা এখন উপরের যে স্কয়ার গুলো আছে এগুলো এখন বের করে ফেলবো, অর্থাৎ 4 এর উপরে স্কয়ার মানে 4 এর সাথে 4 অবশ্যই গুণ হবে, কি বলেছিলাম, বর্গ করা কোন সংখ্যার বর্গ মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ দেখো 4 এর উপরে স্কয়ার আছে, 4 4 16, ওয়াই এর উপরে স্কয়ার ডাইরেক্ট বসে যাবে, মাইনাসের মাইনাস, এটা পুরোটা যেহেতু আমাদের গুণ আকারে আছে, আমরা কি করব, পুরোটা অবশ্যই গুণ করব,
2 4 4 দুগুণে 8 5 8 40 40 40 এখানে এখানে একটা x আছে এখানে একটা y আছে। আচ্ছা আমরা যে ইংলিশ দিয়ে এবিসিডি লিখি আগে কি লিখি আগে x লিখি অবশ্যই, তাহলে x y প্লাসের প্লাস যেভাবে এখানে আমরা বর্গ বের করছি এখানেও সেম 5 এর উপর স্কয়ার আছে মানে কি 5 কে 5 দ্বারা গুণ 5 5 25 আর x এর উপর স্কয়ার। আশা করি বুঝতে পারছো তোমরা, অঙ্কটা এখানেই শেষ। আচ্ছা দেখো গতানুগতিক যে নিয়মে করিয়েছি ক থেকে ক খ গ গ এই 4টা অঙ্কই একেবারে একই নিয়ম, আমি 3টা করাইছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা ঘোড়ার গ অঙ্ক যেটা আছে সেটা প্র্যাকটিস করবা, কেমন? ঘোড়ার গ যে অঙ্কটা আছে সেটা প্র্যাকটিস করবা। ওকে ডান, আমরা পরের অঙ্কগুলোর দিকে যাই, আমরা উমো নাম্বারে যাচ্ছি এখন, কেমন?